আপনি কি চান নিজেকে একজন ফিমেল ম্যাগনেট হিসেবে তৈরি করতে? উইথ ডিউ রেসপেক্ট টু অল ফিমেলস, আপনি কি চান যে মহিলারা আপনাকে দেখলে পাগল হয়ে উঠুক? আপনি কি চান এমন কাউকে যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনার পছন্দ হয়েছে সেই মানুষটা 24 ঘন্টা আপনার কথাই ভাবে? আপনি কি চান সেই মহিলা বা আপনি যাকে পছন্দ করেছেন সে আপনাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে? যে কোনো মহিলাকে আপনার কন্ট্রোলে আনতে গেলে বা নিজেকে একজন ফিমেল ম্যাগনেট হিসেবে বানাতে গেলে সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো তার চোখে আর তার মনের মধ্যে আপনাকে একটা নিজের জায়গা তৈরি করতে হবে। আর একবার যদি আপনি তার মনে জায়গা করে নিতে পারেন তাহলে তার হৃদয়ে জায়গা করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা হয়তো এই কথাটা শুনেছেন বা জানেন যে ভালোবাসা হয় আমাদের মনের থেকে, কিন্তু আমি বলছি ভালোবাসা মনের থেকে বেশি হয় ব্রেনের মধ্যে, দিমাগের মধ্যে, মাথার মধ্যে। সত্যি কি কোনো মহিলাকে আপনার জন্য, আপনি যাকে পছন্দ করেছেন তাকে এইভাবে তৈরি করা যায় যে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে? তাহলে শুনুন, মাইন্ড ম্যাটার বাংলা আমি বলছি করা যায়। মনোবিজ্ঞান বা সাইকোলজি ব্যবহার করে সেই জিনিসটা আমরা করতে পারি। যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ আজকের এই ভিডিওটাতে আমি সাইকোলজির 6টা টিপস বা ট্রিক্স আপনাদের বলবো, যেগুলো ভালো করে শিখতে পারলে বা বুঝতে পারলে আপনিও পারবেন যে কোনো মহিলার মনে জায়গা করে নিতে, নিজেকে একজন ফিমেল ম্যাগনেট তৈরি করতে। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন। এই ধরনের ভিডিও যদি দেখতে চান, সাইকোলজি নিয়ে যদি জানতে চান, তাহলে সবার আগে নোটিফিকেশন বেলটা অন করবেন আর এই ভিডিওগুলো তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু একটা শর্ত, যে কথাগুলো আমি বলবো বা যে 6টা টিপস বা ট্রিক্স আমি শেখাবো সেটা কোনো খারাপ কাজে আপনারা ব্যবহার করবেন না, কথা দিন। বিশ্বাস করুন, এই 6টা সাইকোলজিক্যাল টিপস বা ট্রিক্স যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন, যে কোনো মহিলা বা যে কোনো নারী আপনার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যাবেন বা আকৃষ্ট হয়ে পড়বেন যেটা আপনি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেননি বা ভাবতে পারেননি। 1 নম্বর, সবার আগে যেটা করতে হবে সেটা হলো আপনাকে যেচে সেই মহিলার সামনে গিয়ে আগে কথা বলতে হবে। আগে, হ্যাঁ, আপনি যাকে মনে মনে পছন্দ করেছেন বা যে মেয়েটিকে আপনার ভালো লাগে তার সামনে গিয়ে আপনাকে সবার আগে কথা বলতে হবে। আপনি যদি কোনো মহিলাকে ম্যানিপুলেট করতে চান বা তাকে নিজের কাছে আনতে চান, তাহলে তো প্রথম স্টেপ বা পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। সাইকোলজি আর মেডিকেল সায়েন্স এটা বলে যে আপনি যদি আপনার দিক থেকে কোনো মহিলা বা কোনো মেয়েকে বা কোনো নারীকে প্রথমে অ্যাপ্রোচ করেন বা প্রপোজ করেন বা তার সঙ্গে কথা বলেন, তাহলে মহিলাদের শরীরে অক্সিটোসিন এনজাইম অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রডিউস হতে শুরু করে। আর যখনই অক্সিটোসিন এনজাইম প্রডিউস হতে শুরু করে তখনই মহিলারা একটা ভাব দেখাতে শুরু করে, কিন্তু তারা এটাও পছন্দ করে যে একটা পুরুষ এসে তার সঙ্গে কথা বলছে। এতে তাদের ইগো স্যাটিসফাই হতে শুরু করে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কখনোই দিনরাত সেই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা কোনোভাবেই কিন্তু করবেন না। যে কোনো মহিলাকে বা নারীকে বা মেয়েকে মেসেজ করা সবচেয়ে ভালো সময় যেটা, সেটা হলো ভোরবেলা আর রাত্রিবেলা। কেন সেটা বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে শুনবেন। কারণ এটা দেখা গেছে যে নর্মালি মেয়েরা বা মহিলারা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে তাদের মোবাইলের মেসেজ চেক করে, আর রাত্রিবেলা মেয়েরা মোবাইলের ব্যবহার সবচেয়ে বেশি করেন পুরুষদের তুলনায়। সাইকোলজি অনুযায়ী যদি আপনি কোনো মহিলাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান বা নিজেকে যদি একজন ফিমেল ম্যাগনেট হিসেবে তৈরি করতে চান, তাহলে রাত্রিবেলা তার সঙ্গে মোবাইলে বেশিক্ষণ ধরে বা বেশি সময় নিয়ে কথা বলার চেষ্টা করবেন। কারণ এটা বলা হয় যে রাত্রিবেলা মেয়েদের ব্রেনের থেকে তাদের হৃদয় বেশি কাজ করে, তাদের ইমোশন অনেকটা বেড়ে যায়। রাত্রিবেলা যখন আপনারা ফোন করবেন, খুব সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলবেন এবং তার প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। আসল কথা হলো আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার কথার মাধ্যমে বা যেভাবে কথা বলবেন সে যেন আপনার প্রতি একটা ভালো ফিলিংস বা তার মনে যেন আপনার প্রতি একটা ভালো ফিলিংস তৈরি হয়। এরপর আসছে 2 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, স্কিপ করবেন না। সেটা হলো আপনাকে যে মহিলাকে আপনার পছন্দ হয়েছে বা যাকে আপনি নিজের করতে চান তার সঙ্গে আপনার ইমোশনকে শেয়ার করতে হবে। কারণটা হচ্ছে মেয়েরা তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হন যে পুরুষ তার সঙ্গে ইমোশন বা মনের কথা শেয়ার করে। সাইকোলজি এই কথাটা বলে যে যতক্ষণ না পর্যন্ত কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে ইমোশন শেয়ার করছে, তার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হচ্ছে, তখন পর্যন্ত সেই মহিলাটি সেই পুরুষটিকে নিজের বলে ভাবতে পারেন না। যখনই আপনি আপনার ইমোশন বা আবেগ সেই মহিলার সঙ্গে শেয়ার করবেন, তখন সেই মহিলা ভাববে
যে এই মানুষটা বা এই পুরুষ মানুষটা আমাকে অনেক বেশি ভরসা করেন, আমাকে রিলাই করেন। আর এর ফলে কি হবে, আপনি সেই মহিলার মনের মধ্যে, ব্রেনের মধ্যে, শরীরের মধ্যে 24 ঘন্টা ঘুরতে থাকবেন, তিনি আপনার কথাই ভাবতে থাকবেন। 3 নম্বর, সেটা হলো আপনাকে সেই মহিলার সঙ্গে রেগুলার সময় কাটাতে হবে, তাকে সময় দিতে হবে। কারণটা হচ্ছে আপনি যখনই সেই মহিলার সঙ্গে বা সেই মেয়েটির সঙ্গে সময় কাটাবেন, তাকে সময় দেবেন, তার সঙ্গে কথা বলবেন, তার মনের মধ্যে আপনার ব্যাপারে চিন্তা ভাবনা সৃষ্টি হতে শুরু করবে, তিনি আপনার ব্যাপারেই ভাবতে শুরু করবেন। আর তখনই আপনার ব্যাপারে একটা ভিজুয়ালাইজেশন তার মনের মধ্যে তৈরি হবে। তিনি সারাক্ষণ আপনার ছবি তার চোখের সামনে দেখবেন। এটা একটা টাইম টেবিলের মতো তৈরি হয়ে যাবে। উনি নির্দিষ্ট সময়ে আপনার সঙ্গে দেখা করতে বা কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন বা অপেক্ষা করার চেষ্টা করবেন। এইবারে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে হঠাৎ করে সে মহিলার সঙ্গে দেখা করা বা কথা বলাটা বন্ধ করে দিতে হবে। এতে কি হয়, এতে সেই মেয়েটির শরীরের মধ্যে ডোপামিন সিক্রেশন শুরু হবে। সেই মহিলার মন ও শরীর সারাক্ষণ আপনার কথাই ভাবতে শুরু করবে, সারাক্ষণ তিনি আপনার কথাই ভাববেন। কারণ ডোপামিন আমাদের শরীরে আনন্দের সৃষ্টি করে, উদ্দীপনার সৃষ্টি করে। এই জিনিসটা যখনই তার মধ্যে তৈরি হবে, তখনই সে সারাক্ষণ আপনার কথাই ভাবতে থাকবে। তাহলে কি করতে হবে? এই স্টেপে প্রথমে আপনাকে সেই মহিলার সঙ্গে রেগুলার দেখা করতে হবে, কথা বলতে হবে। হঠাৎ করে এই পুরো প্রসেসটা বন্ধ করে দিতে হবে। সাইকোলজি অনুযায়ী যখন আমরা কোনো কাজ রেগুলারলি করি, রোজ করি, তখন সেই কাজটা করার জন্য আমাদের হ্যাবিট বা অভ্যেস হয়ে যায়। আর হঠাৎ করে যখন সেই কাজটা আমরা বন্ধ করে দিই, তখন আমাদের শরীর সেই কাজটা করার জন্য পাগল হয়ে যায়। মানে আপনি দেখা করতে করতে হঠাৎ করে দেখা করে যখন বন্ধ করে দেবেন, তখন আপনার পার্টনার, যাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চেয়েছেন, তার মনের মধ্যে আপনার সঙ্গে দেখা করার জন্য একটা মারাত্মক লেভেলের উদ্দীপনা তৈরি হবে। তিনি পাগল হয়ে যাবেন আপনাকে পাওয়ার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট, স্কিপ করবেন না, সেটা হচ্ছে আপনি যাকে মনের মানুষ হিসেবে পেতে চেয়েছেন, যে মহিলাকে নিজের করতে চেয়েছেন, তাকে কিছু না কিছু গিফট আপনাকে দিতে হবে। কারণ সাইকোলজি এই কথা বলে এবং এটা প্রমাণিত যে মহিলারা গিফট পেতে খুব পছন্দ করেন। কিন্তু তাই বলে এই নয় যে আপনি যা খুশি সেটাই তার কাছে এনে দিচ্ছেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তার মুড সুইং কিরকম হচ্ছে। ধরুন তিনি আপনার সঙ্গে বন্ধুর মতো মিশেন, তাহলে আপনাকে ফ্রেন্ডলি কোনো গিফট দিতে হবে। যদি এটা লক্ষ্য করেন যে তিনি আপনাকে একটু অন্যভাবে বা ভালোবাসার চোখে দেখা শুরু করেছেন, তখন তাকে ভালোবাসা সম্পর্কিত কোনো গিফট বা প্রেজেন্টেশন নিয়ে তার কাছে আসতে হবে বা সেই ধরনের কোনো গিফট আপনাকে দিতে হবে। কারণটা হচ্ছে আপনি যখনই কোনো গিফট আপনার ভালোবাসার মানুষটা বা যাকে ভালোবাসতে চাইছে বা নিজেকে যখন ফিমেল ম্যাগনেট হিসেবে তৈরি করতে চাইছেন, তখন যখন আপনি গিফট দেবেন, মহিলারা ভাববেন যে মানুষটা কত ভালো, আমার সম্পর্কে কত ভাবে, সে আমাকে কত কেয়ার করে, আর সেই কারণেই সে দারুণ দারুণ গিফট আমার জন্য এনে দিচ্ছে। কিন্তু যে কথা আগে বললাম, মাথায় রাখবেন কি ধরনের গিফট আপনাকে দিতে হবে, কি অবস্থায় তিনি আছেন সেটা বুঝে আপনাকে আপনার গিফটটা তাকে প্রেজেন্ট করতে হবে। মহিলা কিন্তু করবেন না। আর তখনই সেই মহিলা আপনাকে একজন স্পেশাল মানুষ হিসেবে ভাবা শুরু করবেন আর সারাক্ষণ আপনার কথাই ভাববেন। এরপর আসছে 5 নম্বর, সেটা হচ্ছে আপনাকে ইমোশনালি সাপোর্ট করার মেন্টালিটি তৈরি করতে হবে। মানে তাকে ইমোশনালি আপনাকে সাপোর্ট করতে হবে। কিভাবে বলছি, একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। যে ভুলটা আপনারা ম্যাক্সিমাম সময় করেন, সেটা হচ্ছে ধরুন আপনার গার্লফ্রেন্ড, যাকে আপনি ভালোবাসেন বা ভালোবেসেছেন বা যাকে নিজে করতে চাইছে, তিনি কোনো খারাপ পরিস্থিতিতে আছেন বা তার মন খুব খারাপ, আপনারা ওভার দ্য ফোন হট করে খুব বাজে কথা বলে ফেলেন বা রুড বিহেভিয়ার করে ফেলেন। সেটা না করে তাকে মেন্টালি সাপোর্ট করবে যে তার মন খারাপ বা তার কোনো সমস্যা চলছে, আপনাকে বোঝাতে হবে যে আমি তোমার পাশে আছি বা আপনি তার পাশে আছেন, তার সুখ দুঃখ আপনি ভাগ করে নিতে পারবেন। যখনই আপনি তাকে ইমোশনাল সাপোর্ট করতে পারবেন, তখন দেখবেন সেই মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছেন, তিনি আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। কারণ সাইকোলজিক্যালি মেয়েরা চায় যে তার পাশে কেউ এসে দাঁড়াক, তার সুখ দুঃখ কেউ শেয়ার করে নিক। খারাপ সময় তো অবশ্যই, এই সময়টা বাজে কথা না বলে, তাকে বাজে বা রুড বিহেভিয়ার না করে তার পাশে ইমোশনালি সিম্প্যাথেটিক্যালি পাশে দাঁড়ানোর চেষ্টা আপনাকে করতে হবে। যে মুহূর্তে আপনি তাকে ইমোশনালি ডিপেন্ডেন্ট করে দিতে পারবেন, সে সারাক্ষণ ভাববে তার লাইফের যে কোনো প্রবলেমে আপনি তার পাশেই দাঁড়াবেন। আর এইটা যখনই হবে, কোনো মহিলা, যে কোনো মেয়ে আপনাকে ছেড়ে অন্য কারো কথা ভাবতে পারবে না, পারে না। এটা মনোবিজ্ঞান, দিস ইজ সাইকোলজি। 6 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যে মানুষটাকে মনের মানুষ হিসেবে পেতে চান, যে মহিলাকে নিজের করে পেতে চান,
তাকে সাপোর্ট করার জন্য আপনার মেন্টালিটি তৈরি করতে হবে, তাকে সাহায্য করার মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। কারণটা হচ্ছে আপনি যখনই সেই মহিলা বা সেই মেয়েটির পাশে দাঁড়াবেন, তাকে সাপোর্ট করবেন, তার চোখে আপনার উপর একটা সাংঘাতিক রেসপেক্ট তৈরি হবে। উনি আপনাকে রেসপেক্ট করতে শুরু করবে। যখনই আমরা কাউকে রেসপেক্ট করি, সেই মানুষটার প্রতি কিন্তু আমাদের ভালোবাসা অনেকটা বেড়ে যায়। তার উপরে আমরা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, যে কথা আমি একটু আগে বললাম। কারণটা হচ্ছে যখন সেই মহিলার কোনো সাহায্য লাগবে, তিনি লাইফে যখনই কোনো সমস্যায় পড়বেন, তিনি সবার আগে আপনার কথাই ভাববেন, অন্য কারো পুরুষ মানুষের কথা কিন্তু তিনি ভাববেন না। কারণ আপনি তাকে সাপোর্ট করেছেন, তাকে সাহায্য করেছেন, তার চোখে আপনার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়ে গেছে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এর পিছনের কারণটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে মহিলাদের বা মেয়েদের থট, চিন্তা ভাবনা আর ব্রেন অ্যাক্টিভিটি এইভাবেই কাজ করে। এটা সাইকোলজি, এটা মনোবিজ্ঞান। কারণ আমাদের পুরুষদের সাইকোলজি একরকম, মহিলাদের সাইকোলজি কিন্তু আরেক রকম হয়। সেটা আপনাকে বুঝে স্টেপ আউট করতে হবে বা বুঝে এগোতে হবে। একবার যদি আপনি সেই মহিলাকে সাপোর্ট করতে পারেন, একবার যদি সেই মহিলার কোনো এক প্রকারের উপকার করতে পারেন, তাহলে সেই মহিলা আস্তে আস্তে আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। সেই মহিলা বা সেই মেয়েটি যাকে আপনি মনের মানুষ হিসেবে পেতে চাইছেন, সে আপনাকে ছাড়া কাউকে পেতে চাইবে না। যে 6টা ট্রিক্স বা টিপস আমি বললাম সাইকোলজির বা মনোবিজ্ঞানের, সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন জীবনে আর ঠকতে হবে না। যাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চেয়েছেন, যে নারী বা মহিলা বা মেয়েটিকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চেয়েছেন, তাকে আপনি পাবেনই পাবেন। আপনি যে জায়গায় যাবেন, আপনার প্রতি যে কোনো মহিলা অ্যাট্রাক্ট হবে, আপনাকে পেতে চাইবে। কিন্তু সবার আগে নিজেকে একজন ভালো মানুষ তৈরি করুন, একজন ভালো হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে তৈরি করুন। মহিলাদের ক্ষতি করবেন না, তাদের রেসপেক্ট করবেন সবার আগে। তারা মায়ের চার, এমন কিছু করবেন না, এমন ভাবে এই জিনিসটাকে ব্যবহার করবেন না যাতে মহিলাদের ক্ষতি হয়। এটা মাইন্ড ম্যাটার বাংলা চায় না। বিকজ মাইন্ড ম্যাটার বাংলা মহিলাদের রেসপেক্ট করে, তাদের সম্মান করে। আমিও চাই যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, যদি দেখে থাকেন, উইথ ডিউ রেসপেক্ট এই 6টা টিপস বা ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে, মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অনেক 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 শেয়ার করবেন। আর হ্যাঁ, অনেক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমি শুনতে চাই বা পড়তে চাই, আর আমি প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই করার চেষ্টা করি। ভালো থাকবেন।